দ্রুতই দেশে ফিরে সশরীরে বিএনপির হাল ধরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে মাঠে থাকবেন তিনি। শারীরিকভাবে সুস্থ থাকলে সেই নির্বাচনে ভূমিকাও রাখবেন বেগম খালেদা জিয়া। নির্বাচনে জিতলে কম বেশি সব দলকে নিয়েই সরকার গঠন করা হবে বলেও জানান তারেক রহমান। ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য। দীর্ঘ 17 বছর পর কোন গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না। এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি। আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। প্রশ্ন ছিল, নেতাকর্মীরা জুলাই আন্দোলনে তাকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেন, তবে তিনি নিজেকে তা মনে করেন কিনা। কোনো দল কোনো ব্যক্তি নয়, এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। কেন এতদিন দেশে ফিরছেন না এবং ফেরার ব্যাপারে কোনো নিরাপত্তার শঙ্কা আছে কিনা, এমন প্রশ্নেরও উত্তর দেন। বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গক্রমে উঠে আসে জামাতের নেতৃত্বাধীন জোট নিয়ে বিএনপি শঙ্কিত কিনা। কোনো দল বা সমষ্টিগতভাবে কোনো দল যদি বাংলাদেশের যে আইন আছে, বৈধ আইন আছে, বাংলাদেশের যেহেতু সংবিধান এখনো যেটি আছে, এই সব কিছুর ভেতরে থেকে, অর্থাৎ মানুষের সমর্থন গ্রহণযোগ্যতা সবকিছুর ভেতরে থেকে যারা রাজনীতি করবে তারা করতেই পারে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্নে কিছুটা কৌশলী উত্তর দেন তিনি। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। প্রশ্ন ছিল আগামী নির্বাচনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়েও। ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে? এইটি আমি এখনো বলতে পারছি না। আমি মাত্রই বললাম যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে। তারেক রহমান জানান, নির্বাচনে জিতলে কম বেশি সব রাজনৈতিক দলকে নিয়েই সরকার গঠন করা হবে। যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে, আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মঙ্গলবার বিবিসি বাংলা ওয়েবসাইটে এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি প্রচার হবে। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। সেটা কবে আমরা কি জানতে পারি? দ্রুতই। একজন রাজনৈতিক কর্মী আমি, নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।